এই মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্য যেন দগ্ধ বারুদের স্তূপ। ইরানের পাল্টা আঘাতে ইসরায়েলের আকাশে ছুঁয়েছে শত শত ক্ষেপণাস্ত্র। আতঙ্ক ছড়িয়েছে তেল আবিব থেকে জেরুজালেম পর্যন্ত। এমনকি ইরানি হামলার ভয়ে 5 বার বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। শনিবার এক্স প্ল্যাটফর্মে প্রকাশিত এক বার্তায় তিনি জানালেন কিভাবে কেটেছে তার সেই ভয়াবহ রাত। রাতভর ক্ষেপণাস্ত্র বৃষ্টি, আকাশ জুড়ে আগুনের ঝলকানি আর বিস্ফোরণের শব্দে ততষ্ট তেল আবিব। ইরানের পাল্টা প্রতিশোধে ছোড়া শত শত মিসাইল আঘাত হানে ইসরায়েলের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোর দিকে। তবে ক্ষয়ক্ষতির পাশাপাশি এই হামলা ইসরায়েলিদের মধ্যে তৈরি করেছে ভয়ঙ্কর এক আতঙ্ক। বেসামরিক লোকজন নিরাপদ আশ্রয়ের খোঁজে দিক বেদিক ছোটাছুটি শুরু করেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এরই মধ্যে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এক বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছেন। তিনি বলেন, আমাকে 5 বার বাংকারে যেতে হয়েছে। খুব কঠিন এক রাত ছিল এটা। রাষ্ট্রদূতের ভাষায়, আজ ইসরায়েলের শাবাত শান্তির দিন, কিন্তু আজ শান্তি নেই। তিনি আহ্বান জানান সকলে যেন নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকেন। সকালেও নতুন করে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে তেল আবিব ও জেরুজালেম। ইসরায়েল ডিফেন্স ফোর্স IDF এরই মধ্যে ঘোষণা দিয়েছে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করতে হবে। ইরানের এই হামলা শুধু সামরিক নয়, মানসিক যুদ্ধ। এখন প্রশ্ন একটাই, এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে? মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।